আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াও টেস্টি কিচেন। খুব সহজ এবং মজাদার ঈদ স্পেশাল একদম ঝরঝরে সেমুই রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করছি। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এই প্যানে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি, নিয়ে নেব 3 টেবিল চামচ কাজু বাদাম, 3 টেবিল চামচ কাঠবাদাম। কাঠবাদামটা আগেই কুচি করে নিয়েছিলাম। এরপরে 1 মিনিট ভেজে নেব। এরপর নিয়ে নেব 3 টেবিল চামচ কিশমিশ, 1 থেকে 2 মিনিট ফ্রাই করে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে রেখে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকমের না পুড়ে যায়, পুড়ে গেলে টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। যখন দেখব যে কিশমিশটা ফুলে উঠেছে বা ফুলে গেছে, তখন আমি সবগুলো উঠিয়ে নেব। তো কিশমিশটা সবগুলো ফুলে উঠেছে, এরপর আমি সব উঠিয়ে নিচ্ছি। একই প্যানে নিয়ে নেব 1/2 টেবিল চামচের একটু বেশি ঘি, নিয়ে নেব 6টা এলাচ, এলাচের মুখটাকে ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো ডালচিনি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাটা মধ্যিখান থেকে ছিঁড়ে নিয়েছি। যখন এ থেকে একটা সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেবো সেমুই। তো আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিয়েছি আর একটা সুগন্ধ বেরোচ্ছে। তো দিয়ে দিচ্ছি সেমুই। আমি সেমুইটা আগেই এরকম করে ভেঙে নিয়েছি। এরপর এই প্যানের মধ্যে দিয়ে ভেজে নেবো সেমুইগুলোকে। তো আমি 2টো চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এই সেমুইগুলোকে 5 থেকে 6 মিনিট ধরে ভেজে নেব। খেয়াল রাখতে হবে কোনো রকমের না পুড়ে যায়। আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি বন্ধ করে দিয়ে এই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ আর 1/2 কাপের একটু কম পানি, 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ভালোভাবে গুলে নেব। এরপরে দিয়ে দেবো 1/2 টেবিল চামচ ঘি, চিনি, পানি ভালোভাবে বলক উঠিয়ে নেব। আর এই চিনির সেরাটা তৈরি করে নিলে আগেই খুবই ভালো হয়। আর এরপরে এই চিনির সেরার মধ্যে দিয়ে দিচ্ছি সেমুইটা দেওয়ার পরে দিয়ে দেবো আগে থেকে যে ভেজে রেখেছিলাম কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ। তো আমি অর্ধেকের বেশি দিয়ে দিলাম। দেওয়ার পর ঠিক এরকম করে আমি নেড়ে নিচ্ছি। এরপরে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। নিচের দিকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে বা নরম হয়ে গেছে। আমি আবার উপরের দিকটা আবার নিচের দিকটা করে দিচ্ছি, যেহেতু উপর দিকটা শক্ত আছে। আবারও 5 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। আর ঠিক এই রকম করে গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একদম লোয়ে রেখে
আর এই সেমুইটাকে অনবরত নেড়ে ঠিক এরকম করে ঝুড়ো ঝুড়ো করে নিতে হবে, বা একটার গায়ে না একটা লেগে থাকে, একদম ঝরঝরে করে নিতে হবে। তো অনবরত নেড়ে নেড়ে ঝরঝরে করে নিচ্ছি। আর এই পানির মাপটা ঠিক রাখলে কিন্তু সেমুইটাও একদম ঝরঝরে হয়, আর ঝরঝরে করেও নিতে হয় অনবরত নেড়ে, না হলে কিন্তু দলা দলা পেকে থাকে। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেওয়ার পরে আমি একটা বড় প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে আমি এখানে বাতাস লাগিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে একদম ঝরঝরে করে নেব। তো আমি অনবরত নেড়ে ঝরঝরে করে নিচ্ছি। তো আমি 5 মিনিট ধরে এইরকম কাঁটা চামচের সাহায্যে ঝরঝরে করে নিয়েছি, আর একদমই দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। তো ঠিক এইরকম ঝরঝরে হবে। তো এই সেমুইটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, আর খুব একটা উপকরণও লাগে না। খুব সহজে এই সেমুইটা তৈরি করে নেওয়া যায়, আর ছোট বড় ভীষণ খেতে পছন্দ করে এই ভুনা সেমুই বা ঝরঝরে সেমুই। আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন। তো আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম কাঠবাদাম, কাজু বাদাম আর এই কিচমিচ, সেগুলো আমি উপরে ছড়িয়ে দিলাম। দেখতেও কিন্তু ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন লাইক সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।